নমস্কার। অ্যালার্জি নিয়ে আমি আগেও দুটি ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিওতে অ্যালার্জির পিছনে থাকা যে মেন কারণটি সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং অ্যালার্জিকে সম্পূর্ণ কিওর করতে হলে কেনই আপনারা শুধুমাত্র হোমিওপ্যাথি মেডিসিনই খাবেন সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। এবং পরের একটি ভিডিওতে স্কিন অ্যালার্জি বা আর্টিকেরিয়ার জন্য যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলো সবচেয়ে বেশি কার্যকরী সেসব মেডিসিন সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেসব ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশানে আমি সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা একবার গিয়ে দেখে নিতে পারেন। আজকে অ্যালার্জির তৃতীয় অংশে আমরা অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আলোচনা করব এবং অ্যালার্জিক রাইনাইটিসের জন্য যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলো সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে সেই সব হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যালার্জিক রাইনাইটিসের পিছনেও যে মুখ্য কারণটি থাকে সেটা হলো আমাদের সেনসিটিভ ইমিউন সিস্টেম। যেহেতু এই সেনসিটিভ ইমিউন সিস্টেম বা অ্যালার্জির কারণ নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি, সেই জন্য অ্যালার্জিক রাইনাইটিসের যে কারণ সেটা সম্বন্ধে আমি আর খুব একটা আলোচনা করতে যাচ্ছি না। আপনারা চাইলে আগের ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আজকে ডাইরেক্ট অ্যালার্জিক রাইনাইটিসের যেসব চিকিৎসাগুলো আছে সেই সব চিকিৎসায় চলে যাব। যেসব ব্যক্তিরা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং যারা অ্যালার্জিক রাইনাইটিসের জন্য দীর্ঘদিন অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যাচ্ছেন, তারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আপনারা যতদিন অ্যালোপ্যাথি মেডিসিনগুলো খেয়ে যাবেন ততদিন আপনাদের এই ধরনের অ্যালার্জির সমস্যা বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা কিছুটা কম থাকে। কিন্তু যখনই আপনারা মেডিসিন বন্ধ করবেন তখনই দেখবেন আপনাদের এই ধরনের অ্যালার্জিক রাইনাইটিস বা অতিরিক্ত হাঁচির সমস্যা আবার ফিরে আসছে। এর কারণ আমি প্রথমের ভিডিওতেই বলেছি, কারণ অ্যালোপ্যাথিতে যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন কিছু মেডিসিন দেওয়া হয়, যেটা আমাদের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যাকে গোড়া থেকে সারাতে পারে না। একমাত্র হোমিওপ্যাথি পারে আমাদের ইমিউন সিস্টেমকে বা আমাদের সেনসিটিভ ইমিউন সিস্টেমকে রিপেয়ার করে আমাদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যাকে সম্পূর্ণভাবে কিওর করতে। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব যেগুলি অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আপনারা যারা আমার ভিডিও প্রায় দেখেন এটা হয়তো জেনে গেছেন যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য হোমিওপ্যাথিতে অ্যালার্জিক রাইনাইটিসের জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ যে মেডিসিনটির সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটিমাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করব সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না বা কখনোই একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটিমাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ সবচেয়ে বেশি মিলে থাকবে, এবং সেই মেডিসিনটি ব্যবহার করেই আপনাদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন। অ্যালার্জিক রাইনাইটিসের জন্য যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা প্রথম আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো ন্যাক্ট্রামিউর। বিশেষ করে যেসব রোগীরা অত্যন্ত গরম কাতর এবং যারা শীতল জলে বা ঠান্ডা জলে স্নান করতে খুব পছন্দ করে থাকেন, এবং যদি এইসব ব্যক্তিরা ভাতের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খেতে পছন্দ করেন বা তেতো খেতে খুব পছন্দ করে থাকেন, এবং এই ধরনের ব্যক্তিদের যদি রোদে গেলে মাথার যন্ত্রণার সমস্যা দেখা দেয় এবং তার সাথে মানসিকভাবে এইসব রোগীরা অত্যন্ত খিটখিটে বা অত্যন্ত রাগী প্রকৃতির হয়ে থাকে, এদের যখন রাগ হয় তখন যদি কেউ এদেরকে বোঝাতে যায় বা সান্ত্বনা দিতে যায় তখন এদের রাগ আরও বেড়ে যায়। এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা বা অতিরিক্ত হাঁচির সমস্যা দেখা দেয় এবং এই ধরনের হাঁচি যদি সকালবেলা ঘুম থেকে উঠলে অতিরিক্ত বেড়ে যায় বা রোদে গেলে অতিরিক্ত হারে হাঁচি হতে থাকে, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যাক্ট্রামিউর মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 1 চিপি করে বা 10 ml করে আপনারা কিছুদিন খেতে থাকুন, তাহলে দেখবেন আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা সম্পূর্ণ সেরে যাবে। অ্যালার্জিক রাইনাইটিসের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো মার্কসল। বিশেষ করে যেসব ব্যক্তিদের জলের পিপাসা অত্যধিক হারে থাকে এবং তার সাথে সাথে এদের অতিরিক্ত ঘাম লক্ষ্য করা যায় এবং এদের ঘামেতে খুব দুর্গন্ধও থাকে, এই ধরনের ব্যক্তিদের যদি দেখা যায় যে রাত্রেবেলা ঘুমালে এদের মুখ থেকে লালা পড়ে, অনেক সময় লালা পড়ে এদের বালিশ পর্যন্ত ভিজে যায়,
এবং এদের জিভটিতেও একটি বিশেষ লক্ষণ দেখা যায় যে এদের জিভটি বের করলে জিভটা অতিরিক্ত লালাভ প্রকৃতির হয়ে থাকে এবং জিভের ধারে ধারে দাঁতের ছাপ স্পষ্ট বোঝা যায়। এই ধরনের ব্যক্তিদের যদি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে থাকে এবং এই ধরনের অ্যালার্জিক রাইনাইটিস যদি বিছানার গরমে বৃদ্ধি পেতে দেখা যায়, পেশেন্ট যখন শুতে যাবে তখন এই তাদের বিছানার গরমে এদের অ্যালার্জিক রাইনাইটিস বা হাঁচির সমস্যা অত্যধিক হারে বেড়ে যায়। এই ধরনের লক্ষণযুক্ত অ্যালার্জিক রাইনাইটিস বা অতিরিক্ত হাঁচির ক্ষেত্রে আপনারা মার্কসল মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml বা 1 চিপি করে কিছুদিন খেতে পারেন। তাহলে দেখবেন আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে গেছে। অ্যালার্জিক রাইনাইটিসের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ফসফরাস। বিশেষ করে যেসব ব্যক্তিরা অত্যন্ত রোগা এবং লম্বা প্রকৃতির হয়ে থাকেন, এরা এদের বয়সের তুলনায় একটু বেশি লম্বা হয়ে থাকেন, এই ধরনের ব্যক্তিরা যদি দেখা যায় যে ঠান্ডা জিনিসপত্র খেতে খুব পছন্দ করেন, বিশেষ করে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খেতে এরা খুব পছন্দ করে থাকেন, কিন্তু এদের মিষ্টিতে একটা অনীহা দেখা যায়, এরা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না। এই ধরনের ব্যক্তিরা যদি শব্দের প্রতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকেন, সামান্য শব্দেই এরা চমকে ওঠেন, বিশেষ করে বজ্রপাতের শব্দে এরা খুব ভয় পান, এই ধরনের ব্যক্তিদের যদি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের অ্যালার্জিক রাইনাইটিস বা অতিরিক্ত হাঁচির ক্ষেত্রে আপনারা ফসফরাস মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml বা 1 চিপি করে কিছুদিন খেতে থাকুন। তাহলে দেখবেন আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত অ্যালার্জিক রাইনাইটিস কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে গেছে। অ্যালার্জিক রাইনাইটিসের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া কার্ব। বিশেষ করে যেসব ব্যক্তিরা খুব ফর্সা, মোটাসোটা এবং থলথলে প্রকৃতির হয়ে থাকেন, এই ধরনের ব্যক্তিরা যদি ডিম খেতে খুব পছন্দ করে থাকেন এবং এদের শরীরে যদি অত্যধিক হারে ঘাম দেখা দেয়, বিশেষ করে এদের মাথায় এত ঘাম দেখা দেয় যে এদের ঘুমানোর সময় মাথার ঘামে বালিশ পর্যন্ত ভিজে যায়, এই ধরনের ব্যক্তিরা যদি মানসিকভাবে অত্যন্ত ভীরু প্রকৃতির হয়ে থাকেন এবং এই ধরনের ব্যক্তিদের যদি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে বা 1 চিপি করে কিছুদিন খেতে থাকুন। তাহলে এই ধরনের শারীরিক গঠনযুক্ত বা এই ধরনের মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। অ্যালার্জিক রাইনাইটিসের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ন্যাকট্রাম সাল্ফ। বিশেষ করে এই ধরনের ব্যক্তিরা সারা বছর খুব ভালো থাকেন, সারা বছর এদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা দেখা দেয় না, কিন্তু বর্ষাকাল এলেই এদের অ্যালার্জিক রাইনাইটিস বা অতিরিক্ত হাঁচি হতে থাকে এবং তার সাথে সাথে এদের একটি মানসিক পরিবর্তনও লক্ষ্য করা যায়। এরা এই সময়ে কারোর সঙ্গে খুব একটা কথা বলতে চায় না বা কারো কথা খুব একটা শুনতেও চায় না, এরা চুপ করে বসে থাকে মনমরা হয়ে। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় ন্যাকট্রাম সাল্ফ মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 1 চিপি বা 10 ml করে খাওয়া যেতে পারে। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ ভালো হয়ে যাবে। অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করলাম, এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলি ব্যবহার করে আপনারা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। তবে এর জন্য অবশ্যই আপনাদেরকে কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনারা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। যে হোয়াটসঅ্যাপ নম্বরটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমার থেকে পরামর্শ বা চিকিৎসা নিতে পারেন। অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।